প্রিয় বিদ্যার্থীবৃন্দরা, সবাইকে সংস্কৃত চর্চা পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার ও জয়গীতা সম্ভাষণ জানিয়ে শুরু করতেছি আজকের পর্বটিতে আমরা তুলসী দেবীর প্রণাম মন্ত্রটি শুদ্ধ উচ্চারণে কিভাবে পাঠ করতে হয় তা দেখব। তো প্রথমে আমি এখানে তুলসী দেবীর প্রণাম মন্ত্রটি দিয়েছি। আমরা যদি প্রথমে একটু এটি উচ্চারণ করে নিই তাহলে পাচ্ছি ওম বৃন্দা ওই তুলসী দেবী ওই প্রিয়া ওই কেশবস্যীয় চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যিয়বত্যিয়ই নমো নমঃ। উক্ত শ্লোকটি সংস্কৃততে উচ্চারণের ক্ষেত্রে যে যে সূত্রসমূহ প্রয়োগ করা হবে আমি বরাবরের মতো সুবিধার্থে আজকেও সেগুলো এখানে উল্লেখ করে দিয়েছি। যদি কোনো শব্দে দন্ত স আমরা দেখি তাহলে এই দন্ত স এর উচ্চারণটি ছয়ের মতো উচ্চারণ করব এবং অন্তস্থ জ অথবা যদি জ ফলা থাকে তাহলে তার উচ্চারণ আমরা ইও এর মতো উচ্চারিত করব এবং যদি কোনো বাক্যের শেষে বিসর্গ থাকে তাহলে তার উচ্চারণটি আমরা হয়ের মতো উচ্চারণ করব। এখানে আমি একটি বিশেষ নোট দিয়েছি, যেটি বলেছি যে মনে রাখতে হবে যে যদি কোনো শব্দে যুক্ত বর্ণ থাকে তবে তা বিভাজন করে উচ্চারণ করতে হবে। তবে যুক্ত বর্ণে কোনো কার থাকলে সেই কারটি যুক্ত বর্ণ বিভাজনের পরবর্তী যে বর্ণটি সেটিতে আসলে ব্যবহার করতে হবে। তো এই কথাটির তাৎপর্য আমরা একদম শ্লোকে প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখব মন্ত্রটিতে। তো এখানে দেখো যে প্রয়োগটা আমি দেখাই দিয়েছি যে প্রথম যে শব্দটি দেওয়া আছে আমরা ওম এটি উচ্চারণ করি। এই উচ্চারণটা শুদ্ধভাবে উচ্চারণের ক্ষেত্রে এখানে তিনটি বর্ণ আসলে যুক্ত থাকে, যেটি স্বরেয় হ্রস্ব ম, এই তিনটি বর্ণ এই বর্ণটিতে আসলে যুক্ত থাকে। তাহলে এর উচ্চারণটা আমাদের দাঁড়াচ্ছে ওম। পরবর্তী শব্দ যেটি দেওয়া আছে বৃন্দাবই, তো এই বৃন্দাবই শব্দটিতে নয় দ এটি একটি যুক্ত বর্ণ। তো আমি এখানে কিন্তু শর্তটিতে দিয়েছি যে মনে রাখতে হবে যে যদি কোনো শব্দে যুক্ত বর্ণ থাকে তবে তা বিভাজন করে উচ্চারণ করতে হবে। তো সেই শর্ত অনুযায়ী আমি নয় দটাকে এখানে যদি বিভাজন করি তাহলে পেয়ে যাচ্ছি ন হসন্ত যোগ দ। তো ফলে আমি সেটি লিখেছি এবং আকার ঠিক থাকলো। তারপর পরবর্তী যে বর্ণটি আছে সেটি আমি দেখো সরাসরি এখানে লিখে দিয়েছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওম বৃন্দাবই এবং পরবর্তী শব্দ তুলসীকে উচ্চারণ আমরা করব। ঠিক আমরা জানি যে সূত্রে দন্ত স সমান হচ্ছে ছয়ের মতো উচ্চারণ করতে হবে। তাহলে দন্ত স-এর পরিবর্তে আমি দেখো এখানে ছ লিখে দিয়েছি আর বাকি সব ঠিক রেখেছি। তাহলে তুলসী এর উচ্চারণটা আমরা পেয়ে যাচ্ছি তুলসী। এরপর দেব্যই যে শব্দটি আছে এটি সংস্কৃততে উচ্চারণ কিভাবে আসলে দেবীই হয়ে যাচ্ছে আমি সেটি সম্পর্কে যদি তোমাদের একটু দেখাই তাহলে দেখো এখানে দয় এ কার এটি ঠিক থাকবে, এটিতে কোনো পরিবর্তন কিন্তু নেই। এবং যদি কোনো শব্দে মাথায় রাখবো যে যদি কোনো শব্দে ফলা এবং কার দুটি থাকে তাহলে সর্বদাই প্রাধান্য পাবে ফলাটি, উচ্চারণের ক্ষেত্রে প্রাধান্য পাবে এই ফলাটি। ফলা বলতে জ ফলা, তাহলে জ ফলার প্রাধান্য বেশি পাচ্ছে। তাহলে মনে করলাম যে এখানে ওই কারটে মনে করলাম যে নাই, তাহলে থাকলো কে শুধুমাত্র ব এবং জ ফলা। তাহলে জ ফলার সমান আমরা জানি ইও এর মতো উচ্চারণ করতে হবে, তাহলে ইও থাকলো। কিন্তু কথা এই যে রস্বইটি যেটি দেওয়া আছে এই রস্বই কি স্বরবর্ণ। তো যদি কোনো শব্দের মাঝে স্বরবর্ণ থাকে তাহলে স্বরবর্ণ সেটি উচ্চারণ নিজে না হয় তার পরিবর্তে কার উচ্চারণ করতে হয়। তাহলে রস্বইতে আমরা কি জানি ঋষিকার। তাহলে এই যার কারণে স্বরবর্ণটি আমরা আসলে এখানে লিখবো না, এটার পরিবর্তে আমরা ঋষিকার পাবো। এবং এই কারটা কোথায় ব্যবহার করব, ঠিক পূর্ববর্তী যে বর্ণটি আছে সেখানে কিন্তু ব্যবহার করতে হবে। ফলে কি বয়ের এখানে ঋষিকারটি আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা এই যে কারটি কিন্তু আবার ভুলে যাব না যে ওই কারটি, তাহলে ওই কারটি কোথায় যাবে দেখো যুক্তবর্ণ বিভাজনের পরবর্তী যে বর্ণটি সেটিতে কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে যার কারণে ওই কারটি অন্তস্থ অয়ের এখানে কিন্তু চলে আসতেছে। তো দেখো দেব্যই এই শব্দটি সংস্কৃততে উচ্চারণের ক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি দেবীই। একইভাবে প্রিয়া ওই ঠিক থাকলো। পরবর্তী শব্দ কেশবস্য, এই কেশবস্য শব্দটি সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে দেখো আমি এখানে লিখে দিয়েছি কেশবস্যীয়। এটি আসলে কিভাবে আসে, তাহলে কয়ে কার ঠিক থাকলো। তালিবের স যদি কোনো শব্দে থাকে তাহলে শব্দে উচ্চারণের ক্ষেত্রে আমরা তার উচ্চারণটা দন্ত স-এর মতো উচ্চারণ করব। দেখো আমি এখানে দন্ত স লিখে দিয়েছি, ব ঠিক থাকলো। তাহলে দন্ত স আবারও পাচ্ছি আমরা, তাহলে দন্ত স সমান কি স এবং জ ফলা সমান তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা ইও। তাহলে ইও এর এখানে যদি আমরা ইও লিখি সরাসরি, কিন্তু ইও বলতে এখানে দেখো স্বরবর্ণ, তাহলে এটির পরিবর্তে আমরা কার পেয়ে যাচ্ছে। কারটা কোথায় বসাবো, ঠিক পূর্ববর্তী যে বর্ণটি আছে সেই বর্ণটিতে এখানে, অর্থাৎ ছয়ের এখানে আমরা কারটি কিন্তু পেয়ে যাচ্ছি। তো এটি যার কারণে কেশবস্য থেকে হয়ে যাচ্ছে কেশবস্যীয়। তারপর পরবর্তীতে দেখো আছে, আমরা ঠিক রেখে দিয়েছি। এরপর পরবর্তী দেখো শব্দ কৃষ্ণ ভক্তি, তাহলে কয়রি ফেলা দেখো ঠিক থাকলো।
কিন্তু এখানে এটি একটি যুক্ত বর্ণ, তাহলে এটিতে কি কি আছে? মূর্ধন্য স, হসন্ত যোগ মূর্ধন্য, অর্থাৎ আমরা এই বর্ণটি যদি আমরা বিভাজন করি তাহলে পেয়ে যাচ্ছি মূর্ধন্য স যোগ হচ্ছে কি মূর্ধন্য। তো ফলে হচ্ছে আমি এটাকে বিভাজন করে লিখেছি, তাহলে ভ ঠিক থাকলো। তারপর দেখো এখানে কয় ত, এই যুক্ত বর্ণটি বিভাজন যদি করি তাহলে আমরা ক হসন্ত যোগ কি পেয়ে যাচ্ছি? ত পেয়ে যাচ্ছি। কিন্তু যুক্ত বর্ণটিতে একটি কার আছে, কারটি কোথায় যাবে? বিভাজনের পরবর্তী যে বর্ণটি সে বর্ণটিতে কিন্তু চলে আসতেছে, অর্থাৎ পরবর্তী বর্ণকে ত, তাহলে ত এর এখানে কিন্তু এই কারটি চলে আসতেছে। এরপর প্রদে ঠিক থাকলো, দেবী ঠিক থাকলো। তারপর সত্যবত্যই, এই সত্যবত্যই উচ্চারণটি আমি লিখে দিয়েছি, দেখো সত্যবত্যই, তাহলে দন্ত স সমান স পাইলাম। তাহলে তো এটি একটু ব্যাখ্যা করে তোমাদের দেখাচ্ছি অবশ্য সুবিধার্থে, দেখো কিভাবে আসলে এটি চলে আসে। তাহলে দন্ত স সমান আমরা পেয়ে যাচ্ছি স, তারপর আছে দেখো যে জ ফালা আর ত পাচ্ছি, তাহলে ত লিখলাম, তাহলে জ ফালা সমান কি আসছে? ইও, তাহলে জ ফালা সমান ইও হলে এই রস্যই হচ্ছে কি স্বরবর্ণ, তাহলে এটার পরিবর্তে আমরা কি পাচ্ছি? কার পেয়ে যাচ্ছি। তাহলে কারটা কোথায় বসবে? ঠিক পূর্ববর্তী যে বর্ণ ত, এর এখানে কিন্তু চলে আসতে, তাহলে পেয়ে যাচ্ছি আমরা সতীয়। এরপর হচ্ছে কি বত্যই, এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে ব ঠিক থাকলো, তারপর হচ্ছে কি ত ঠিক থাকলো। এখানেও দেখো যে কার এবং ফলা দুটি আছে, তাহলে প্রাধান্য পাচ্ছে কি ফলার, তাহলে ফলা সমান হচ্ছে আমরা জ ফলা সমান কি পাচ্ছি? ইয়, তাহলে ইয় এর পরিবর্তে এটি স্বরবর্ণ, তাহলে ঠিক এই স্বরবর্ণটি পূর্ববর্তী বর্ণটিতে চলে আসতেছে, অর্থাৎ ত এর এখানে কিন্তু চলে আসতেছে। তাহলে এরপর হচ্ছে কারটি আমরা কি করব? পরবর্তী যে বর্ণটি আছে সেখানে কিন্তু আমরা যুক্ত করে দিব, তাহলে ফলে পেয়ে যাচ্ছে দেখো সত্যবত্যই, এর উচ্চারণটা হয়ে যাচ্ছে সতীয় বতীয়ই। তারপর নম ঠিক থাকলো, এবং হচ্ছে এই সর্বশেষ যে নম আছে সেখানে দেখো একটি বিসর্গ দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে বিসর্গ যদি বাক্যের শেষে থাকে তাহলে তার উচ্চারণ হয়ের মতো উচ্চারিত করতে হয়, ফলে দেখো ওই বিসর্গের পরিবর্তে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে হ, অর্থাৎ আমরা নমকে তাহলে উচ্চারণ করব নম হ। তো আশা রাখি তোমরা পূর্ণাঙ্গ বিষয়বস্তুটি আসলে বুঝতে পেরেছ। তো আরেকবার আমরা সর্বশেষ এটি আছে উচ্চারণ করবো, কি পেয়ে যাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি ওম বৃন্দা ওই তুলসী দেবী ওই প্রিয়া ওই কেশবসীয় চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সতীয়বতী ওই নম নম। তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলো পেতে পেজটি ফলো দিয়ে রাখুন, ও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় গীতা।